আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে কী কী নিয়ে বসছি প্রথমে একটু দেখি। আজকে সরাসরি খাবার টেবিলে এই পাশ থেকে আছে আলুর ভর্তা, এটা হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে কই মাছ, হচ্ছে ছোটো মাছ আর কি, গুঁড়া মাছ। এটা হচ্ছে জলপাই দিয়ে ডাল ভুনা, এই হচ্ছে আজকের রেসিপি। আর প্লেটে নিয়ে নিচ্ছে হচ্ছে ভাত, সাথে শসা আর কি, সালাদ, লেবু আছে। কিরা বিসমিল্লাহ। তো ফ্রেন্ডস, শুরু করি। ঠিক আছে, খাবার। আপনারা সবাই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন ভিডিওগুলো ভিউ হচ্ছে না, যার কারণে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউ হয় না। যাই হোক, আস্তে আস্তে হবে হয়তো। হ্যাঁ, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে লবণ নিতে বলে গেছি, দেখছেন? আলুর ভর্তা। হচ্ছে কি, কিছুদিন আগের চাইতেও কিছুটা ভিউ আমার চ্যানেলে কমে গেছে, জানি না কেন। আর আমি একটা রিকোয়েস্ট করছিলাম আপনাদেরকে, কেউ কোনো প্রকার রেসপন্স করেন নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, পরামর্শ নিয়ে নিতেছি। ভালোই। গুঁড়া মাছটা ভালো হয়েছে না। সারাদিন পর অফিস থেকে আসছি, সকালের নাস্তা ছাড়া দুপুরে খাবার খাওয়া হয় না আমার। ক্ষুধাটা লাগছে অন্যরকমভাবে, জোরে সোরে ক্ষুধা লাগছে। সিম আলু কই মাছ তরকারি নিয়ে নিলাম পুরোটা। সিমের মধ্যে অ্যালার্জি আছে, শরীরটা এমনিতেই চুলকায়, তারপর আজকে আবার সিম রান্না করছে। তরকারিটা অনেক মজা হয়েছে।
লাগতেছে। আমাদের এখানে কিন্তু মানে বাইরে কিন্তু ভালো ঠান্ডা লাগতেছে। আমি মানে শীতের কাপড় ছাড়া নর্মাল একটা টি শার্ট পরেই বাইরে গেছিলাম। টি শার্ট না, ঠিক গেছি। আমার খুব খবর হয়ে গেছে আজকে। বাইরে যাই বুঝছি যে কি জন্য হালকা পাতলা ঠান্ডার কাপড় পরে গেলাম, মানে একটু গরমের কিছু পরে গেলে তো কষ্ট হয়েছে না, কষ্ট হয়েছে আজকে বাইরে। আমাদের তো ধরেন নামাজের সময় করতে হয়, ওই উজু যখন করি না পানি থাকে প্রচণ্ড ঠান্ডা লাগে। আমাদের বাসার ভিতরে কিন্তু এটা মনে হয় না। কয়েকটা ভাত নিয়ে আসছে, অল্প কটা ভাত আনাইছি। এটা জলপাই দিয়ে যে ডাল বোনা এটা নিয়ে নিলাম, মানে খাবারই শেষ টোটাল। এতে লেবু নিছি, আবার জলপাই মাখতেছি, পাপড়ে টক হয়ে যাবে মনে হচ্ছে। টক হয়ে গেছে। আপনারা অনেকে রায়দারা দেখতে চাইছেন। হ্যাঁ, রায়দার বাবার সাথে এদিন আমার কথা হয়েছে। রায়দার এখন পরীক্ষা চলতে এক্সাম চলতেছে। এক্সামের পরে ওদের আবার বাড়ি কাজও চলতেছে। যদি এক্সামের পরে ফ্রি থাকলে ওদের আসার কথা কয়েকদিনের জন্য বেড়ানোর জন্য। যদি আসে তাহলে অবশ্যই অবশ্যই আমি রায়দার নিয়ে আবার কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। দেশি কই মাছ কাটা আছে। কাটা ছাড়া মাছ আমার বেশি পছন্দ। যেমন আপনার শোল মাছে কিন্তু কাটা কম আছে, অল্প। ফাহিম ভাই রেগুলার কমেন্ট করতেছেন, থ্যাংকস। রুনা বেগম, আপনি রেগুলার কমেন্ট করতেছেন। হুরুম দরম করে খাই ফেলেছি। আলহামদুলিল্লাহ, খাবারগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, আর পেটে ক্ষুধাও ছিল। একদম চেটে পুটে শেষ। তো বিরিয়ানি ফ্রেন্ডস কেমন লাগছে? নর্মাল একটা ভিডিও।
নর্মাল খাবার দিয়েই ইটিং শো করলাম। ঠিক আছে, ভালো লাগলে, যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করেন। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। টেনশনে থাকি, আম্মুর শরীরের অবস্থা বেশি ভালো না, তো অসুস্থ অবস্থায় আছেন, আব্বু অসুস্থ অবস্থায় আছে, মানে মাথায় খুব চাপ। সবাই দোয়া করবেন বাবা মার জন্য, যাতে সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন সবাই, সে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।